দাদা দুঃখের কথা কি বলবো, আমি একটা শিক্ষিত যুবক, চাকরির জন্য 7 পরীক্ষা দিচ্ছি, 7 পাস করেছি, কিন্তু চাকরি আমার জোটে। চাকরির জন্য কান্নাকার পায়ে হাতে ধরেছি, শুধু বলে ঘুষ আর ঘুষ। দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গিয়েছে, ওই কারণে চিন্তা ভাবনা করেছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই। আমার বাপ দাদা জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি। যদি আমার বাপ দাদা জাত ব্যবসা কি কেন, আর বাপ দাদা ট্রেনে হোকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার। ও বৌদি জল লাগবে জল, ও দাদা জল লাগবে জল, পেপসি কোকোলা নিমকা মাজা, আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা। আমার এই সোঁটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল। না না কি ব্যাপার বলো দিনি, সকাল থেকে ঘুরছি এখন বমনি করতে পারলাম না। না আজ আর বেচাকেনা করবো না, আজকে আমি বাড়ি চলে যাবো, কালকের বেচাকেনা করবো। তবে দাদা নকল হতে সাবধান, ওপরে আছে ভগবান, পুড়েছে আমার কপাল আর ভাগ্যের নাম গোপাল। কিনেছি সোনার খাতা, যা কিছু সব বিগিয়ে পাখিটা ধরতে গিয়ে। কিনেছি সোনার খাতা, যা কিছু সব বিগিয়ে সোনার সে পাখি ভাবিনি সে আশা এই পরিণাম কিনেছি। ও বুড়িমা, তা তোমার গ্যাস হয়েছে না অম্ল হয়েছে? আমার এই সোঁটা জল খাও একদম হজ। আমি আমার জ্বালায় মরতেছি আর কোথায় কোথায় জল নে খাওয়াতে। আরে বাবা মেন জ্বালার হতো এটা তো, একবার খাবে দুবার ঢেকু তুলবে একদম কুই হজ। বাবা তোর কাছে ধরম বাপ বলেছি, আমার কাছে পয়সা করে কিছু নিয়ে রাই তোর পোটা জল খাবো না। তা তোমার কাছে পয়সা করে কিচ্ছু নেই, তা তুমি এত ইচ্ছা হলে কি করছো? তা আমি এখানে এমনি বসে আছি, আমার বৌমা আমার পয়সা থুয়ে তার গে লাইন দিতে। বৌমা লাইন না, ও বুঝেছি বৌমা লাইনে আছে আর তুমি তাহলে কি পয়সা তোলার জন্য বসে আছো? কার কি বলতেছি, কথাবার্তা একটু হুঁশ করে বলবি। কেন রে আমার দেখলে সেরা মেয়ে মনে হয় না? আমার বৌমা তো ট্রেন টিকিট কাটতে গেছে। কি সর্বনাশ, আর আমি তো উল্টো ভেবেছি বৌমা টিকিট কাটতে গেছে মানে কোথায় শিয়ালদায় যাবে না বজবজে যাবে? না গো বাবা, আমি শিয়ালদায় যাবো না আর বজবজ যাবো না, আমি তো যাবো নবদ্বীপে। কোথায় যাবে? নবদ্বীপ। নবদ্বীপ যাওয়া ভালো কথা। হ্যাঁ ভালো কথা, তাহলে গল্পটা বলিস। বল। আমার ছেলে আর বৌমা এখন আমার কাছে এসে বলতেছে, বলো মা চলো তো তোমার কতদিন কোথায় ঘুরোতে নিয়ে যায়নি, চলো তোমার নবদ্বীপতে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা। আমি বলি বাবা কোনোদিন তো বলিনি, তা সেই যখন আজকের বলেছি চল যাই তো কদিন ঘুরে আসি। ও বাবা সেই সকালবেলা উঠে দুজনে মিলে আমার সাবান মেয়েকে চান টান করে নিয়েছে। আচ্ছা। আর এইখানে স্টেশনে বসে থুয়ে দে সেই যা চলে গেছে আর আছে। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে বল বাবা। একটা বয়স্ক মাকে নবদ্বীপ যাবার নাম করে আর রিক্সায় বসে রেখে চলে গেছে। বুড়িমা ব্যাপারগুলো সবাই আস্তে আস্তে বুঝতে পারছি, তার ছেলে বউ না গেল, তা আপনার স্বামী কই? ও বাবা ছেলে থাকলে আমি আর এখন বসে থাকি, ছেলেটা 4 মাস নিখোঁজ। সে কি? হ্যাঁ গো বাবা, কত জায়গায় থানা পুলিশ করেছি কিন্তু কেউ কোনো খোঁজ খবর দিতে পারেনি। তা লাস্টে আমার ছেলের কাছে এসে বলতেই বলে বাবা দেখ না তোর বাবাটা 2-3 মাস কোথাও চলে গেল, খোঁজ খবর পাইনি, একটু খুঁজে খাজে দেখ না। বলে আমার হাতে অত টাইম নেই। আচ্ছা। হ্যাঁ তুমি কোথাও খুঁজে নাও যাও। তার মধ্যে আমার বৌমা আন্নার কথা ছুটে এসে বলতেছে, বলে দেখো যাও কোথাও কোন মেন নেই হয়তো চলে গেছে। নিশ্চয়ই লোকটার নেচার খারাপ। চপ চপ একদম বড় বড় কথা বলবি না। আমি একদিন ভোর সংসার করে আসতেছি, আমি জানি ও জানে। হ্যাঁ তা আমি জল বেড়াই কি করে জানবো? তা বুড়িমা ছেলে বউ গেল স্বামী গেল ঝাপার হোক, তা আপনার বাড়িটা কোথায় বলো তো? ও বাবা আমার বাড়ি? আমার বাড়িতে সে চুনগুলি, এই ঢোলার পাশে চুনগুলি। হ্যাঁ গো বাবা। আচ্ছা বুড়িমা ব্যাপারগুলো আমি সব বুঝতে পেরেছি, তোমার চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ও বাবা তুই আমার বাড়ি যাই বাবা? হ্যাঁ হোক, আর কত লোকের উপকার করলো, আর এই টাকা উপকার আমি করতে পারবো না? তুমি আমার কাঁধে ওঠো, আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। ও বুড়িমা आगे आगे देखो होता है क्या, चलते चलते मेरे दिल कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
छम छम की है हम सब मेरा जाते बड़े गा छम छम की है हम सब मेरा जाते बड़े खूब सावधान पारा बेबी যখন তখন ছবল মারে এই বন্ধ হলো কেন এনজয় চালিয়ে যা Para 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 bibi para 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 bibi गा छम छम की है हम सब मेरा जाते बड़े गा छम छम की है हम सब मेरा जाते बड़े खूब सावधान पारा बेबी যখন তখন ছবল মারে বিবি পারা পারা বিবি পারা আচ্ছা বলতে পারছো না বেবি পারা পারা মারাচ্ছি তোমরা খাও আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যা যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগল ধন্য হে পাগল তোমার ধন্য হে ধন্য আমি ধন্য হে পাগল তোমার ধন্য আরে কে তুই এখানে তোর কি চাই কেন আমি হোকার জল ব্যাপারি আরে হোকা জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস কেন আমি তো তোমার জন্মদিনে জল দিতে এসেছি সাদা রাস্কেল আমার জন্মদিনে তোকে কে ইনভাইট করেছে কেন তুমি করেছো আমি তোকে ইনভাইট করেছি হ্যাঁ তা তুমি করেন কি ভোলার মা করেছে আরে মূর্খ তোর হয়তো কোথাও একটা ভুল হচ্ছে না না আমার ভুল না আমি ঠিক দাগে শুডি বলে তুমি নিমন্ত্রণ করেছিলে তোমার মনে নেই হয়তো তোমার দাদাই করেছে গো হ্যাঁ দাদা অনেকে তো নিমন্ত্রণ করেছে হলো হতে পারে তোর একটু গেলে নেই তুই এত খাস কেন আর খাবি না একটু বেশি খেয়ে ফেলেছি মেনে নে দাদা কে কার জ্ঞান দিচ্ছে দেখো নিজে মালকে পা রাখতে পারেনি আর একটা মাল করে জ্ঞান দিচ্ছে বলে তুই এত মাল খেয়েছিস কেন এ ভাই মত কো তুই একটু ভালো করে হাঁট তোর মাসির ছেলে আমার পা দাঁড়াচ্ছে না কি করবো হ্যাঁ পা প্রচুর বেইমানি করছে বুঝলি আচ্ছা বিনা নিমন্ত্রণে কারা আসওয়াল দাও কেন বিনা নিমন্ত্রণে ভিখারিরা আসে না কুকুর আছে কুকুর এই আমি কুকুর তুই শালা কুকুর বেরো এই মদ করে এইদিকে আয়। এই পিছনে বড় কুকুর আছে মদের ঘরে পড়ে যাবি গে উঠতে পারবি না মরে যাবি আয় আস 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 আয় আয় আস আস আয় আয় এই ওঠ উঠে দাঁড়া এই আমি তাহলে কুকুর আমি যদি কুকুর হই তুই তাহলে বুড়ো ইঁদুর নিশ্চয়ই আমাকে ইঁদুর বলছে আরে এটার কথা কিছু মান কর না তুমি আচ্ছা তুই সুইটির জন্মদিনে কি এনেছিস এ আমি বৌদির জন্মদিনে কি নিয়েছি পরে দেখাবো তুই বৌদির জন্মদিনে কি গিফট নিয়ে এসেছিস তুই আগে দেখ ওই যে সুইটি করে নেকলেসটা দেখছিস পুরো সোনা 2 লক্ষ টাকা দাম 2 লক্ষ টাকা দাম কি সর্বনাশ এই ও তো সিটি গোল্ডের মাল কি না কেটিএম হালবা বলে কেটিএম হল মার তুই কি আনছিস বল এই আমি তো বৌদির জন্মদিনে এই সোনার তাল নিয়েছি সোনার তাল ভাই করতে ওরে বাবা শুধু মদ করতে সোনার লোভ দেখো যেই সোনার কথা বলেছি দুই মদ করে হাঁচা করে চলেছে সোনা দেখবি এই সোনার তাল দেখবি হ্যাঁ সোনার তাল সত্যি আর সোনার তাল দেখবি ওই দেখ সোনার তাল কি যে পেলাম কি যে সেটি তোমার আবার কি হলো মা তো আবার বাড়ি ফিরে এসেছে। তুমি মা মা করে বাড়াবাড়ি করছো আমি বাড়াবাড়ি করছি হ্যাঁ তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে এই তা তুই সোনার তাল চিনতে পেরেছিস ভাই আমার স্ত্রী চিনতে পারছো না, আমি কেমন করে চিনতে পারি এটাও ঠিক এ বাবা তা ও আমার চিন্তা কি করে হ্যাঁ। ও কি আমার পেটে হয়েছিল ও তো ওর পেটে হয়েছে এই বুড়ি বুড়ি মতো থেমে না বাড়াবাড়ি করার একদম চেষ্টা নেবি না এই দাঁড়া, বুড়ি বাড়াবাড়ি করছে না বাড়াবাড়ি করছো তোমরা তা দাদা নাই চিনতে পারছে না সোনার তাল তা তুমি চিনতে পারো নাকি দেখো এই আমার জন্মদিনে সোনার তাল গিয়ে এনেছি হ্যাঁ। অষ্টমীদের এই বুড়িটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা দাদা 80 বছরের বুড়ি তার চোখের বেড়ায় ঠিক আছে আর 40 বছরের যুবক যুবতী এদের চোখের বেড়ারে আউট হয়ে যায়। ঠিক আছে তোমাদের চিন্তা হবে না তোমরা দাঁড়াও তোমাদের ব্যবস্থা পরে হবে এ ভাই মত রে মদের সময় কি গল্প করতেছি ওরে বাবা মদের করে রাস মারতেছি এ বাবা মদ করে অবস্থা দেখো এই ওঠ ওঠ এইদিকে কি করতে রে ভালো ফিল না কেজিটা কি করেছে এই ওখানে কি করতেছিলি আমি একটু বমি করছিলাম দাদা বমি করেছে দেখো দুটো মুড়ি বার হয়েছে আর বাদ বাকি সব জল বার হয়ে ওই বমি আজ তোর দিয়ে আমি কাড়াবো আরে ওই যে কোথায় আছে আমি কি বলি শোন
এরা কেউ সোনা তাল চিনতে পারছে না বুঝলি, তা তুই চিনতে পারিস না। এই দেখ দেখছি না দেখে বলে হ্যাঁ মাসির ছেলে তখন তো ফ্যাক ফুক কে ফ্যাক ফুক করছে? ওরে বাবা, ও বাবা গেঞ্জি নাইটি করনেছে, অবস্থা দেখো মজা ভাই দেখো বাবা রে, ও বাবা ও বাবা চুলে আবার শান দিচ্ছে গো। এই ওটা কি বলে নেশা গেছে মনন চাকাটা, আর কার্টুন হয়েছে কার্টুন হয়েছে। এই 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 দিকে এই অবস্থা হয়তো লৌকপি লাগছে লৌকপি। এই এ বাবা এই মদ খেয়ে অবস্থা দেখো। মাসিমা একটা সিগারেট খাবো, ম্যাচটা ধার দাও মা। দাদা মদ করে অবস্থা দেখেছো, বলে মাসিমা সিগারেট আর ম্যাচটা একটু ধার দাও। এই তোদের ম্যাচিস তো আমি দেবো দাঁড়া। এই বাবা এরা কি সব সাদা সাদা মুখে মেখে কি করতে রে? ও বুড়িমা এসব তুমি বুঝবে না। না গো বাবা আমি ঠিক বুঝবো, তুই শুধু আমার একটু খুলে বল। বুড়িমা হ্যাঁ? তোমার পানের বড় যে শুয়োর ঢুকেছে অফসাইডে ভাতা রেখে আসরে জমাচ্ছে, তোমার পানের বড় যে ওই সারা জল বেবারে ও থাকবে। হ্যাঁ আমরা কে খাবো কি মাগবো, তোর কইবে দেবো না। না ভাই আমার কইবে দিতে হবে না, আমি জলবেবাড়ির মতন আছি। মুখ সামনে বলবি আমি ওদের বস। আর সুখে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে এ ভাই মত করে আং মেশিন দেখেছি, আং মেশিন যেন পাক দেওয়া হয় কি হয় বলতো, অসপরে যাওয়ার পর কি হয় বলতো ভুসি। তার তোরা দুজন তো সেই ভুসির বাজে কথা বললে তোর ফাটিয়ে দেবো গাল। আর ওয়েবসাইটে ভাতা রেখে মারেছে সিগনাল। বৌদি একটা কথা বলি শোনো, তোমার রূপ আছে যৌবন আছে না গো, কত ছেলে তোমার পায়ের কাছে গোড়াগড়ি খাবে, আর তোমার যেমন রূপ যৌবন সেরে যাবে তেমন একটা কুকুর খুঁজে পাবে না। মুখ সামনে বলবি আমি ওদের বস। সুখে দড়ি হয়ে যাবে বেরিয়ে গেলে রস, তোর ঘাটে দেবো গাল। ওয়েবসাইটে ভাতা রেখে মারেছে সিগনাল। রাতপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে, রাতপুরে হুনো বেড়াল শিখে ছিঁড়েছে। বুড়িমা বাবা তোমার পানের বড় যে কোনো শহরে ঢুকেছে ওয়েবসাইটে ভাতা রেখে আসরে জমাচ্ছে, তোমার পানের বড় যে শুনি তোমার স্বামীকে শুয়ার বলছে তুমি কিছু আরে আমি নিশ্চয়ই বলবো, এটা তো আমার বাড়ি, আমি নিশ্চয়ই বলবো। মাসি ঝি সমস্ত তিনজনে নষ্ট করে দিল। নমো মাধবায় মদ ভালো করে মা বারিশের মতন মা মদ। এই ওই দিকে কি দেখতেছি, এইদিকে অবস্থা দেখো, এইদিকে ওই যে ধানের বস্তা আছে, চালের বস্তা আছে, এইদিকে কেক খাবি, এইদিকে কেক খাবি, এইদিকে এই তোর পেটের ভিতর কি দেখি, মক্কালে দিবে কিছু এই মিথ্যা কথা বলবি না, দেখি পেটের এই, ভিতর সত্যি দেখি। কথা বল। কি সর্বনাশ, মদকে দাঁড়াতে পারেনি আবার দুটো বোতল চুরি করে নিয়ে আসছে। সকালবেলা খাবো তো। এই সকালে মদ খাবি আনো, এখন তো তোর কেকটা খেতে হবে। তাই এত ভালো কেক হেঁটকি মেটকে এই এক এক করে চলে যাবি। তুই তার নম্বর সোনালে খাবে এই সোনালি খাবে, তুমিও খাবে, সব খাবে। আর কুল পেশাই ভুলে গেছি এই কে খাবে। ওই বুড়ো কি হয়েছে? বস্তাতে বেশি ঘোরাঘুরি করবে না, তোরা ঝগড়াঝাটি থামা। এই বেরো। এই দাঁড়া ভাই জানি, এই শ্রীকান্ত কেকটা খেয়ে যা, যা শালা পুরো কেকটা নষ্ট করে চলে গেল। দেখ তুই কিন্তু প্রথম থেকেই গন্ডগোল করছিস, মেরে তোর মুখ আলু করে দেবো। এই দাঁড়া, আমার মুখ আলু করবে কিরে, কে কার মুখ আলু করে এইখানে বোয়া যাবে? উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোগ? এই ইডিয়েট জুতে মুখ ছেড়ে দেবো জানিস? ও মাই গড, আমার সামনে আমার বউকে অপমান করছে। এটা আমি অবান করছি না, একটা কথা বলি শোন, এই নোংরা আবর্জনা কোথায় থাকে বলতো? ডাস্টবিনে। ডাস্টবিনে থাকে, তাই এ তো সেই ডাস্টবিন রে। ডোন কেয়ার করে চলে আনন্দতে ভাসি। আর 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি ইডিয়েট। এই না, বেরিয়ে আছি। এটা একটা কথা বলি শোন, বৌদিন না 2 চাকা গাড়ি পড়েছে না বুঝলি, তুই বলছ বৌদির একটা 18 চাকা গাড়ি কিনে দে। উড়ে এসে জুড়ে বসে করলি গন্ডগোল। তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের রোল? ডোন কেয়ার করে চলে আনন্দতে ভাসি। 4-5টা পুরুষ হলে তবে এরা খুশি। সুরজিৎ সমাচার জেগে ঘুমাচ্ছে, সুরজিৎ সমাচার জেগে ঘুমাচ্ছে। বুড়িমা বাবা তোমার পানের বড় যে কোনো শুয়োরে ঢুকেছে ওয়েবসাইটে ভাতা রেখে আসরে জমাচ্ছে, তোমার পানের বড় যে এ কি বুড়িমা তুমি ভাষা কি হয়েছে কি? ও বাবা কাশবো না কি করবো, সকাল থেকে তো কিছু খাইনি। কেন? প্রেসারে ওষুধটা খাও। কেন তুমি খাওনি? এ বাবা গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দে না বাবা। জল খাবে? হ্যাঁ গো এই বাবা। জল বের করে জলের অভাব আছে, একটু দে। তোমার জল আমি এক্ষুনি খাওয়াচ্ছি। দে বাবা, একটু দে। ও বুড়িমা এই আমার কাছে তো জল শেষ হয়ে গেছে, তোমার চিন্তা হচ্ছে না, তোমার জল আমি খাওয়াচ্ছি। দাঁড়া ও বৌদি এই বুড়িমা জল খাবে, বাড়িতে এক গ্লাস ঠান্ডা জল আনো তো। এত যদি জল খাবার ইচ্ছা বাইরে থেকে জল কিনে এনে খাও না বুড়িকে। ও তুমি তো জল দেবে না? না দেবো না। ঠিক আছে তোমার দিতে হবে না। দা তোর পায়ে ধরেছি, হাত ধরেছি, যা বুড়িমা জল খাবে, ভিজে তো এক গ্লাস ঠান্ডা জল আন, তাড়াতাড়ি যা।
তখন থেকে কেন বলতো জল জল করে বিরক্ত করছিস? এই যে ফ্রিজের থেকে ঠান্ডা জল আনতে বের করে দেবে না এই ফ্রিজ কোন মতো খোলা যাবে না। খোলা যাবে না। ও তোমাদের ফ্রিজটা বড় হয়ে গেল। হ্যাঁ একটা মানুষ জলে জলে মারা যাবে আর তোমাদের কাছে ফ্রিজটা বড় হয়ে গেল। আরে ও মারা যাক। ঠিক আছে, তোমাদের ফ্রিজ খুলতে হবে না, ওই ফ্রিজ ভেঙে আমি বুড়িমা জল খাওয়াবো। এই ফ্রিজ দাঁড়া বলছি, দাঁড়া একদম দাঁড়া। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো ভালো না। আমাকে তুমি কার কাছে রেখে গেলে? খোকানে এটা তুই কি করেছিস? ওরে কেন করেছিস? আমি তো তোকে কতবার জিজ্ঞেস করেছি তোর বাবার কথা, তুই আমাকে বলেছিস বাবার চরিত্র খারাপ, বাবা বিয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে তাকে বল, চুপ করে থাকি না খোকা। কেন তোর বাবাকে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিলি? আমার কথা জবাব দে খোকা, চুপ করে থাকি না, বল কেন তোর বাবাকে খুন করলি? বল কেন খুন করলি? হ্যাঁ খুন করেছি, বেশ করেছি। কেন খুন করেছি? সত্য মেয়েকে দিয়ে দিয়েছ। কি লিখেছ আমাদের জন্য? বাবাকে অনেক করে বুঝিয়েছি, বাবা আমাদের কোনো কথা নেয়নি। বাবা যদি ভালোই সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মরতে হতো না। তবে এটা আমাদের কোনো আফসোস নেই। আরে আফসোস থাকবে না কেন? প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেয়ে যাচ্ছি। বৌমা তোমার লজ্জা করছে না? তুমি পাতে আর যদি তোমার নিজের বাবা হতো পাতে তাকে এইভাবে খুন করে ফ্রিজের মধ্যে রেখে দিতে। ওই বুড়োকে মেরে ফ্রিজের মধ্যে কেন রেখেছি জানো? প্রতি মাসে বুড়োর আঙুলে টিপ ছাপ দে, বুড়োর বই থেকে লাখ টাকা তুলে নিয়ে আমরা দুজনে এনজয় করি। বৌমা হ্যাঁ গুমা, ও তো ঠিকই কথা বলেছে। এই তো আমার টাকার ভান্ডার। দেখো মা, বাবার গায়ে মশা বসে না, বাবার গায়ে মাছি বসে না। বাবা গরমে পচে যাবে তো, তাই তো ঠান্ডার মধ্যে রেখেছি। যে বাবা মা তোকে জন্ম দিল, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, ছোট থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুললো। আর সেই বাবাকে তুই সম্পত্তির লোভে খুন করে দিলি। খোকা আজ তোকে আমার সন্তান ভাবতে ঘেন্না করছে, কারণ তুই একজন খুনি। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার হাতে ছাকা বেঁধে আমার চিদের মুছে দিয়েছিস। আমি তোদের ছাড়বো না, আমি তোদের দুজনকে ছাড়বো না, আমি তোদেরকে পুলিশে দেবো। তুমি একটু শান্ত হও বুড়িমা, তুমি একটু শান্ত হও। ছি বৌদি ছি, আজকে যদি তোমার বাবা হতো, আজকে তোমার মা হতো, ওই সম্পত্তি লোভে খুন করে মারার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে। ছি বৌদি ছি, একটা কথা বলি বৌদি মাথায় রাখবে, একটা নপুরের দাম 1000 টাকা, তার স্থান কিন্তু পায়ে বৌদি। 1 টাকা দামের সিঁদুর, তার স্থান হলো কপালে, কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর। বৌদি ছি বৌদি ছি, 1 বস্তা টাকা খেলে মানুষের পেট ভরে না। তোমরা কিন্তু 50 মুড়ি কিনে খাও, দেখবে তোমাদের পেট ভরে যাবে। ছি বৌদি ছি, তোমরা দুজন যদি আমার কেউ হতে না গো, তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম। চুপ কর, এটা আমাদের বাড়ির ব্যাপার। এখানে খুন হোক মার্ডার হোক, গোপনের জিনিস গোপনে থেকে যাবে। তাছাড়া তুই একজন বাইরের লোক, তুই কে? আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা। তোমরা যা পাপ করেছো তোমাদের স্থানে এখানে নয়, আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার জেলে। না মাগো, আমি যে তোমার মেয়ের মতন, হয়তো আমি চলার পথে ভুল করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বুঝতে পারছি আমি ক্ষমার অযোগ্য, তবু তোমার পায়ে ধরে মিনতি করে একবার বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাগু, আমি যে তোমার বৌমার কথা ভুল করেছি, আমি যে কালনাগিনীর কথা ভুল করেছি। এদের মতন কালনাগিনী হতে আজকে সংসার তছনছ হয়ে গেল। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। যে ছিল আপন সে কেন বুঝি না।
হাকা হারিয়ে গেল আজ সব অধিকার শূন্য বুকেতে বাঁধা শুধু হাকা হারিয়ে গেল আজ সব অধিকার হে কি খেলা বিধাতা তোমার যে ছিল আপন সে কেন বুঝি না কি করে হয়ে যায় দু চোখে আধার নামে কেন এভাবে মানুষ আজ বড় স্বার্থপর শূন্য বুকেতে বাঁধা শুধু হাহাকার হারিয়ে গেল আজ সব অধিকার শূন্য বুকেতে বাঁধা শুধু হাহাকার হারিয়ে গেল আজ সব অধিকার হে কি খেলা বিধাতা